হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব 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 ভালো আছেন। তো আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। সাথে থাকুন আর আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকের ব্লগটাকে এখান থেকেই শুরু। তো এখন বাজে সকাল 10টার মতো, কিন্তু বাইরের রোদ্দুর দেখে মনে হচ্ছে বেলা 12টা বেজে গেছে। তো সকালে উঠে একটু চা খেয়ে চলে আসলাম বেলকনিতে। ইউরোপের দেশের ওয়েদার আসলে এরকম। শীতের সময় যেমন সকালটা একদম দেরিতে হয়, তেমন গরমের সময় সকালটা অনেক তাড়াতাড়ি হয়। আবার এদিকে সন্ধ্যা হয় অনেক দেরিতে। আবার শীতের সময় সন্ধ্যা হয় অনেক তাড়াতাড়ি, যেমন 5টায় সন্ধ্যা লেগে যায় এখানে। আর এখন তো 9:30টায় সন্ধ্যা লাগে। তো গাছগুলোতে প্রথমে একটু জল দিয়ে নেবো। শখ করে গাছ লাগিয়েছি, আর গাছের পরিচর্যা না করলে কি আর গাছগুলো ভালো থাকবে বলুন তো? তো এই জন্য গাছগুলোতে একটু জল দিয়ে নেব আগে। তারপরে আজকে শনিবার, তো শনিবারের দিন আজকে একটু খোলা বাজার আছে আমাদের এখানে। তো একটু ভাবছি খোলা বাজারের দিকে যাব, দেখি কিছু ফুলের গাছ টাছ কেনা যায় কিনা। কারণ আমি তো ফুল গাছ লাগানোর পাগল। শুধু ফুল গাছ না, সব ধরনের গাছই আমি এভাবে লাগাতে পছন্দ করি। এই যেমন বেলকনিতে লাগিয়েছি, আরও লাগাবো। আর আমার বাসায় ঢুকতে যে গেটের পিলারগুলো আছে, ওর পরেও কিন্তু আমি ফুল গাছ দিয়ে দিয়েছি। তো এখন প্রথমে কিচেনের কিছু ধোয়া মাজার কাজ আছে, সেগুলো সারবো। তারপরে একটু বাইরে যাব, তারপরে এসে রান্নাবাড়ি করব। এই যে চলে আসলাম আমাদের খোলা বাজারে। আর এই যে দেখেন খোলা বাজারে কত সুন্দর সুন্দর ফুল গাছ দেখেন। তবে সব গাছগুলো না, যেগুলো আমাদের দেশে একদম সস্তা সস্তা ফুল যেটা, সেটা কিন্তু এখানে যথেষ্ট দামে বিক্রি হয়। আর আমার আবার দেশীয় ফুল যেগুলো, যেগুলো দেশে আমরা পরিচিত ফুল যেগুলো, ওইগুলো কিনতে বেশি মন চায়। এই জন্য তো আমার বাড়িতে আমি নয়নতারা ফুলের গাছটা অনেক লাগাই। আর ওই ফুলের গাছটা না সহজে নষ্টও হয় না, আবার প্রচুর ফুল হয়। পুরো গরমকাল জুড়েই অনেক ফুল দেয়। এই জন্য আমি ওই ফুল গাছটাই লাগাই বেশি। আর শনিবারের হাটে কিন্তু সব ধরনের জিনিসই ওঠে এখানে। জুতা, স্যান্ডেল, আপনার সংসারের প্রয়োজনীয় যাবতীয় সব কিছু আপনি এই শনিবারের খোলা মার্কেটে পেয়ে যাবেন। তো এখানে যে এই দোকানটাতে বিভিন্ন ধরনের ড্রেস আছে, তা আবার একটু ঘুরে ঘুরে দেখছি। আজকে অবশ্য নিব না কিছু, শুধু দেখছি, দেখতেও তো ভালো লাগে। তবে এই কালারটা আমার ইদানিং খুব ভালো লাগে, কিন্তু আমি নিব না। কারণ এই যে সামনে বাঁধা টাধা এই ধরনের টি শার্টগুলো আমি পরি না। এই জন্য আর এটা যদি আজকে নেওয়ার কোনো ওইভাবে চিন্তা ভাবনা নেই, শুধু দেখছি, আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যা। তো এখানে কিন্তু সব ধরনের মানুষই কেনাকাটা করে, এমন না যে শুধু আমরা মধ্যবিত্তরাও কেনাকাটা করি। অনেক পয়সাওয়ালা লোকেও কিন্তু এখান থেকে কেনাকাটা করে। এদের ভিতরে ওই রকম কোনো ইয়ে নেই যে বাইরে আছে বলে, বাইরের দোকান বলে কেনা যাবে না। আর এই যে ঘুরতে ঘুরতে এখানে আসলাম, এখানে 1-1.5 টাকা থেকে শুরু করে, মানে 1 ইউরো থেকে শুরু করে আপনি বিভিন্ন দামে এখান থেকে বিভিন্ন ধরনের জিনিস কিনতে পারবেন। তবে একটা জিনিস আজকে দেখলাম, কোনো দিন এখানে দেখিনি, জিনিসটা ভোমর। আমাদের দেশে ভোমর আগে ছিল, আমরা যখন স্কুলে যেতাম তখন আমরা খাতা সেলাই করার জন্য বা বই ছিঁড়ে টিড়ে গেলে সেলাই করার জন্য ভোমর ব্যবহার করতাম। তা আজকে হঠাৎ করে এই দোকানে ভোমর দেখলাম। আবার এখানে কিন্তু ন্যাপথলিনও আছে। তো যার যার প্রয়োজন এখান থেকে কিন্তু ঘরের টুকিটাকি সব জিনিস নিয়ে নিতে পারে অল্প দামে। তো এই হাট থেকে আমি কিছু কেনাকাটা করে চলে আসলাম। মানে কিছু ফুল গাছ টাছ কেনার উদ্দেশ্যে গিয়েছিলাম, তা কেনাকাটাও হয়ে গেছে। তো কেনাকাটা করে নিয়ে বাসায় এসে গাছগুলো আগে লাগিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এখন এই যে দুপুরবেলার রান্না করতে চলে আসলাম। কারণ অলরেডি 12:30 বাজে। তো এখন খুব চটজলদি রান্না বসিয়ে দিয়েছে। আসার সময় একটা ছোট্ট দেখে চিকেন নিয়ে আসলাম, আর বাচ্চাদের জন্য। আর আমাদের জন্য রান্না করব মাছ। মানে বাচ্চাদের জন্য রান্না করলেও আমরাও তো একটু খাবো। তা এখন আমি এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি বেগুন দিয়ে, আর নতুন আলু নিয়ে আসছিল, নতুন আলু দিয়ে আমি এখন মাছের তরকারি করব। আর আমি কিন্তু বেগুনের ভিতরে পেঁয়াজগুলো এইভাবে কাঁচা দিয়ে দিয়েছি। আমার কাছে বেগুনের ভিতরে পেঁয়াজটা এইভাবে কাঁচা দিলে বেশি ভালো লাগে। আর এখানে যে আমি চিকেনটা একটু কেটে নিচ্ছি, আর উপরের থেকে যে মাংস, যে সলিড মাংস, ওটা আমার ছেলে বললো যে ও কী করে খাবে, তো ওটা আবার আমি একটু পাতলা করে কেটে রেখে দিয়েছি। আর বাকিটা রান্না করব।
আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছে। এখন তো চটজলদি রান্নাটা সেরে নিতে হবে, কারণ আমার হাজব্যান্ড আবার দুটো ভিতরে বাড়ি চলে আসবে। তো তার ভিতরে আমার তো রান্না বাড়া শেষ করাই লাগবে। যদিও আমাদের দুপুরবেলা একটু রান্না করতে দেরি হয়, কারণ খাওয়া দাওয়া দুপুরবেলা একটু দেরি করে হয়, আর যদি ছুটির দিন হয় তাহলে তো আরও। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না শেষ হয়ে গেছে। এই যে লাল শাক আছে, তারপরে মাছের তরকারি, আর এই যে নতুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল করে নিয়েছে একটু। আমি এর জন্য একটু আমি ঝাল ছাড়া উঠিয়ে রেখে তারপরে এখন ঝাল টাল দিয়ে দিলাম। এই তো রান্নাবাড়ি শেষ হয়ে গেছে, এখন ওদেরকে খাবার দিয়ে দিয়েছি। এখন কাজ হচ্ছে আমার কিচেনটা একটু পরিষ্কার করতে হবে। রান্না শেষ, তো আমার হাজব্যান্ড তো অলরেডি বসে গেছে খেতে। আমার বললাম না একটু দেরি হয়ে গেছে, তো খাওয়ার হয়ে গেছে, আমার রান্না হয়ে গেছে। তো এই তো রান্নাবাড়ি শেষ, তো মেয়েকেও খাবার দিয়ে দিলাম। আমার হাজব্যান্ড আর আমার মেয়ে খাচ্ছে, আর ছেলেটা এখনও খেতে আসলো না, বললো পরে খাবে। আর আমিও আমার কাজ শেষ করবো আগে, তারপরে খাবো। মেয়ের খাবারটা ভাতগুলো আগে মেখে দিচ্ছি। ও তো এইভাবে মেখে খেতে পারবে না, কিন্তু হাত দিয়ে টুকটাক এখন খাওয়া শিখে গিয়েছে। তো আমি বললাম আমি মেখে দিই, আর মাংসটা একটু বেছে দিচ্ছি, তারপরে তুমি খাও। তো একা একাই খাচ্ছে, আর আমি এদিকে একটু আমার বাকি কাজগুলো সেরে নিচ্ছি। আমার এই যে রান্নার শেষে চুলাটা পরিষ্কার না করলে কি ভালো লাগে মনের ভিতর, বলুন তো? তো এই জন্য আগে চুলাটা পরিষ্কার করব, তারপরে নিজের হাতের কাজগুলো শেষ করব, তারপরে আমি খাওয়া দাওয়া করব। তো আমার কাজ বাজ আজকের মতো শেষ প্রায়। তো সবাই ভালো থাকেন, পরবর্তী ব্লগে আবার দেখা হবে। আর আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। লাইক কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন।